Lesson 3, Phulmoni's India, Part 1. ফুলমণি ইজ এ সান্তাল গার্ল। ফুলমণি একজন সাঁওতাল মেয়ে। শি লিভস ইন আ ভিলেজ। সে একটি গ্রামে থাকে। হ্যাভ ইউ এভার বিন টু হার হাউস? তোমরা কি কখনো তার বাড়ি গেছো? দেয়ার আর বিউটিফুল পিকচার্স পেইন্টেড অন দ্য ওয়ালস অব হার হাউস। তার বাড়ির দেওয়ালে ভারী সুন্দর সুন্দর সমস্ত ছবি আঁকা আছে। All her neighbors have painted on their doorways and interiors. তার সমস্ত প্রতিবেশীদের বাড়িরও ঢোকার মুখে এবং বাড়ির ভিতরে এইরকমই ছবি আঁকা আছে। There are pictures of trees, flowers and birds on the walls and floors. দেওয়ালে এবং মেঝে ছবি আঁকা থাকে কিসের? না গাছের, ফুলের, পাখির এইসবের। ফুলমণি, লাইক হার এল্ডার্স, loves to paint on the mud walls. ফুলমণিও ঠিক তার বাড়ির বড়দের মতো সেও মাটির দেওয়ালের উপর ছবি আঁকতে ভালোবাসে। দ্য পিকচার্স অব হার্স আর কালারফুল। আর তার আঁকা ছবিগুলো ভীষণ রঙিন, রংচঙে। হার টিচার্স টোল্ড হার দ্যাট ইভেন ইন এনশিয়েন্ট ইন্ডিয়া পিপল ইউজ টু পেইন্ট ইনসাইড দ্য কেভস অ্যান্ড অন দ্য রকস অব হিলস। তার শিক্ষক শিক্ষিকারা তাকে বলেছেন যে প্রাচীন ভারতেও মানুষ গুহার ভিতরে এবং পাহাড়ের গায়ে ছবি আঁকত। দ্য রক পেন্টিংস অফ ভীমবেটকা আর মোর দ্যান 20,000 years ওল্ড। ভীমবেটকা একটা জায়গার নাম যেটা মধ্যপ্রদেশে অবস্থিত। তো এই ভীমবেটকায় কিছু এরকম রক পেন্টিংস পাওয়া গেছে, পাথরের ওপর আঁকা ছবি, যেগুলো নাকি 20,000 বছরেরও বেশি পুরনো। দে আর রেড, হোয়াইট, গ্রিন অর ইয়েলো ইন কালার। এবং এই ছবিগুলোতে মূলত লাল, সাদা, সবুজ এবং হলুদ রঙের ব্যবহার লক্ষ্য করা গেছে। ফুলমণি হ্যাজ নেভার বিন টু ভীমবেটকা টু সি দ্য রক পেন্টিংস অব এনশিয়েন্ট মেন। ফুলমণি কখনো এই প্রাচীন মানুষদের আঁকা ভীমবেটকায় যে ছবিগুলো পাওয়া গেছে সেই ছবি ফুলমণি কখনো দেখেনি। বাট শি হ্যাজ হার্ড স্টোরিজ অ্যাবাউট দ্য ফেমাস রক পেন্টিংস ফ্রম হার টিচার। কিন্তু সে তার টিচারের কাছ থেকে এই বিখ্যাত রক পেন্টিং সম্পর্কে গল্প শুনেছে। ওয়ান ডে হার টিচার শোড হার আ পিকচার। একদিন তার টিচার তাকে একটা ছবি দেখালেন। শি কেম টু নো দ্যাট ইট ওয়াজ দ্য পিকচার অব আ ভেরি ফেমাস কেভ পেন্টিং অব আওয়ার কান্ট্রি। তখন সে জানতে পারল যে এটা আমাদের দেশের বিখ্যাত একটি গুহা চিত্রের ছবি। ডু ইউ ওয়ান্ট টু সি দ্যাট পেন্টিং? তুমি কি ছবিটি দেখতে চাও? হিয়ার ইট ইজ। ছবিটা এখানে দেওয়া হলো। দিস ইজ ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস। অজন্তার গুহায় যে সমস্ত গুহাচিত্র পাওয়া গেছে এই ছবিটি তার মধ্যে একটি। ইট ইজ আ ফ্রেস্কো। এই ছবিটি ফ্রেস্কো। ফ্রেস্কো এক ধরনের ছবি যেটা শক্ত দেওয়ালের ওপর প্লাস্টার করে সেই প্লাস্টারের ওপর ছবি আঁকার পদ্ধতিকে ফ্রেস্কো বলা হয়। অলমোস্ট 2,000 years ago some great Indian artists painted inside the caves of অজন্তা অ্যান্ড ইলোরা। প্রায় 2000 বছর আগে কিছু অসাধারণ মহান ভারতীয় শিল্পীরা এই অজন্তা এবং ইলোরা দুটোই জায়গা, মহারাষ্ট্রে অবস্থিত দুটো জায়গা, তো এই দুটো জায়গার যে গুহা তার গুহার ভিতরে এই শিল্পীরা বিভিন্ন রকম ছবি এঁকেছিলেন। আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম টু মেনি রিলিজিয়ান্স। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ বিভিন্ন ধর্মের মানুষের বাসস্থান। হিন্দুইজম, বুদ্ধিজম অ্যান্ড জৈনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্কাল্পচার্স অব ইলোরা। তো এই ইলোরার যে স্থাপত্য বলবো না, স্কাল্পচার মানে ভাস্কর্য। ভাস্কর্য কাকে বলে না, পাথরের দেওয়াল বা কাঠের উপরে ওই কেটে কেটে যে মূর্তি বা কারুকার্য বানানো হয় সেটাকে বলা হচ্ছে স্কাল্পচার বা ভাস্কর্য। তো এই ইলোরার যে স্কাল্পচার তার মধ্যে একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ এবং জৈন এই তিন ধর্মের স্থাপত্য রীতি বা ভাস্কর্য রীতি কিন্তু দেখতে পাওয়া যায়, লক্ষ্য করা যায়।
Down the ages, many great artists painted inside many other temples and churches of our country. যুগ যুগ ধরে বহু অসাধারণ মহান শিল্পীরা আমাদের দেশের আরও বিভিন্ন যে সমস্ত মন্দির গির্জা রয়েছে তার ভিতরে এই রকমই অসাধারণ সমস্ত ছবি এঁকেছিলেন। লিটল ফুলমণি is surprised to know that many of the Indian dance forms started within the temples. ছোট্ট ফুলমণি এটা জেনে খুব অবাক হলো যে বেশিরভাগ ভারতীয় নৃত্য মন্দির থেকে শুরু হয়েছিল। ফুলমণি ইজ আ ন্যাচারাল ডান্সার। ফুলমণি একজন সহজাত নৃত্যশিল্পী, অর্থাৎ যে নিজে নিজেই নাচতে পারে। She loves to dance to the rhythm of the drum like all the other members of her community. সে তার জনগোষ্ঠীর অন্যান্য সদস্যদের মতোই মাদলের তালে তালে নাচতে খুবই ভালোবাসে। Her teacher said that folk dance is a popular art form among the various communities of India. তার টিচার তাকে বলেছেন যে লোকনৃত্য হলো ভারতের অনেক জনগোষ্ঠীর মধ্যে প্রচলিত খুব জনপ্রিয় একটি শিল্প। দ্য পাঞ্জাবিজ লাভ দ্য ভাংরা ডান্স। পাঞ্জাবিরা ভাংরা নাচতে ভালোবাসে। ইন দ্য সেম ওয়ে ডান্ডিয়া ইজ পপুলার ইন গুজরাট। একইভাবে গুজরাটের জনপ্রিয় লোকনৃত্য হচ্ছে ডান্ডিয়া। বিহু ইন আসাম, আসামে হচ্ছে বিহু, অ্যান্ড ছৌ ইন ওয়েস্ট বেঙ্গল, আর পশ্চিমবঙ্গে হচ্ছে ছৌ। ফুলমণি লাভস টু ওয়াচ ছৌ ডান্স পারফর্মড ডিউরিং ফেস্টিভ্যালস। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যখন ছৌ নাচের প্রদর্শনী হয় তখন সেই ছৌ নাচ দেখতে ফুলমণি ভালোবাসে। দ্য পারফর্মার্স ওয়্যার মাস্কস। যারা এই নাচ দেখায় অর্থাৎ পারফর্ম করে তারা মুখোশ পরে। দে শেক দেয়ার হেডস। তারা তাদের মাথা নাড়ায়। অ্যান্ড জাম্প ইন দ্য এয়ার ইন হারমোনি উইথ মিউজিক। এবং সুরের ছন্দে ছন্দে তালে তালে বাতাসে লাফ দেয়। ফুলমণি অলওয়েজ ক্রাইজ আউট ইন জয় অ্যাট দ্য এন্ড অফ আ ছৌ ডান্স পারফরমেন্স। যখনই একটি ছৌ নাচ শেষ হয় সব সময় ফুলমণি আনন্দে চিৎকার করে ওঠে।